সকাল সকাল ছাদে চলে আসলাম। দেখো আমার ছোট্ট জবা গাছে এই বর্ষাকালে যে গাছগুলো লাগিয়েছি কত সুন্দর লাল টকটকে জবা ফুল ফুটেছে। গাছের চেহারাটা দেখো, কিন্তু ফুলটা বেশ ভালোই ফুটেছে, আরও একটা কড়ি আছে ফুটবে। আর দেখো এই দুদিন আগে তোমাদের দাদাভাই সব পরিষ্কার করে স্ল্যাপের মধ্যে না এত ঘাস হয়ে যায়। আর মানে এই গাছটা দেখো চেহারাটা ছোট্ট, কিন্তু ফুল দিয়েছে কি সুন্দর। যাই হোক, তারপরে দেখো এদিকে জবা গাছটাও জানো তো সব পিঁপড়েতে কি মানে এত নষ্ট করে দিচ্ছে গাছগুলো, কি বলবো। এখানেও করিয়ে আছে গাছগুলোতে। আবার চলে আসলাম এইখানে এদিকটা ছাদের এদিকে, যে দেখো গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম। মাঝখানে একটু গরম পড়েছিল না, গাছগুলো পুরো নষ্ট করে দিয়েছে। যাক, টুকটাক করে একটু ফুল টুল দেবে আমাদের, যেহেতু এতটা কষ্ট করলাম, সারা গরম জল দিলাম, ওই জন্য একটু ফুল টুল দিচ্ছে। আর পরে আবার নতুন এনে লাগানো হবে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল তো ঘুম থেকে উঠতেই হয়, তোমরা তো জানো, অনেক সকালেই উঠেছি। আর আজকে তোমাদের সবার ফার্স্টে আমি তো এখন তোমাদের সঙ্গে ইন্ট্রো দিচ্ছি, কিন্তু তার আগে কিন্তু তোমাদের ছোট্ট আমার গাছে লাল জবা ফুটেছে দেখাচ্ছিলাম। আমার ভীষণ ভালো লাগে গাছে ফুল ফুটলে, মানে এত আনন্দ হয়। বিশেষ করে যখন নিজের হাতে লাগাই একটা কিছু, যখন হয় ওটা সাকসেস হয়, ভীষণ ভালো লাগে। কিন্তু জবা গাছে এত ওই কি যেন কি বাঘ না কি একটা বেশ বলে, সাদা সাদা মতো সারা গাছেই হয়ে গেছে। সব ওই পাশের বাড়িতে ওদেরও পুরো গাছগুলো নষ্ট করে দিয়েছে। ভীষণ বাজে জিনিস এইগুলো। আমাদের পেছনে যে জবা গাছটা, আজকে তোমার দাদাই ফুল তুলেছে, 10খানা জবা পেয়েছে। আমি কালকে দেখি গিয়ে আমি গাছে ফুল পড়ে রয়েছে, তো অফিসের সময় তোর সময় নেই ফুল তুলতে, কোনো রকম ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে যায়। তাই আমি বললাম যে জানো তো, যে ওপর থেকে দেখছি গাছে কীরকম। আর কালকে আমি নিচে গেছিলাম যখন, পেছনে দেখছিলাম কত কড়ি ছিল। বলছে হ্যাঁ আমিও দেখছি, ব্যায়াম করতে করতে আমিও দেখতে হয়েছি। বলে ঠিক আছে গিয়ে নিয়ে আসবো। নিয়ে এসছে 10টা, বলছে 10টা। তখন ওপরের ওই ছোটো দুটো, একটা ছোটো গাছে ফুটেছে, দুটো গাছে, বলছে এগুলো তুলবো না। না না তুলতে হবে না। তারপরে এমনিতে তো দেরি হয়ে যায়, যে দিয়ে যায় এই অনেক, সকালবেলা তো টাইম থাকে না তো। যাক কি, আমি তখন বলছি কি হ্যাঁ হ্যাঁ, যখন আমি পুজো দেবো তখন, এই আগের মঙ্গলবার মাত্র একটা ফুটেছিল, তখন ফুটতে পারতো। ওই গাছটাতেও হয়ে গিয়েছিলো যেন, পিছনে পুরো সাদা করে নষ্ট, মানে যখন গরমে প্রচণ্ড জবা ফোটে তখনই পুরো গাছটা নষ্ট করলো। তা আমি ভেবে যেগুলো তোমার দাদা আমরা কেটেই দেবো গাছটা, কীরকম হয়ে গেছে, সব পাতা পাতা হলুদ হয়ে। সে বাড়ি কাকিমা বললো যে কাটিস না, আমাকে বললো বইটা কাটিস না, দেখবি বর্ষাকালে যখন পাতা মানে জল পড়বে গাছে দেখবি নতুন পাতা। সত্যি তাই, গাছটা এখন কত বড় হয়ে গেছে, কত পাতা, কিন্তু আবার হয়ে যাচ্ছে ওগুলো। ওই কালো কালো পিঁপড়েগুলো আছে বড় বড়, ওইগুলো নষ্ট করে দেয় পুরো গাছগুলোকে। ওপরেও সেম কেস করে দিয়েছে। যে এখন একটু চা নিয়ে বসলাম, তারপরে রান্না করব। এই এক রান্না, মানে আমাদের মতো মানে ঘরের বউদের সকাল হলেই চিন্তা, কী দিয়ে খেয়ে যাবে, কি নিয়ে যাবে, তারপরের স্টেপটা কি হবে। আমার তো দুবার করে করতে হয়, তো ভীষণ মানে কী খাবে, কী নিয়ে যাবে, আবার পরে আবার এসে কী খাবে সেটা অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, গরম গরম বানিয়ে নিলাম একদম ডিম টোস্ট। ওই হাফ পাউন্ড রুটিগুলো 2 পিস রুটি একদম ডিম দিয়ে, আজকে খালি ডিমেরই কাজ হবে। একদম পিপার পাউডার দেওয়া আছে, বিট নুন দেওয়া আছে, সব দেওয়া আছে, সস টস দিয়ে। বলো এটা কেমন হয়েছে দেখ। এগুলো খেতে আমার খুব ভালো লাগে। আর একদম গরম গরম নামিয়ে নিয়ে চলে এসেছি, এটা মেখে দিচ্ছি, আমারটা হচ্ছে। গরম গরম টিফিনটা তো খুব খেলাম, দারুণ লাগলো টিফিনটা খেতে। এবার শুধু টিফিন খেলেই তো হবে না, দুপুরে রান্নাটাও তো করতে হবে, তাই না? এই যে অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিলাম, একটুখানি চিংড়ি মাছই আর ছিল। আমি তো চিংড়ি মাছ এনে কী করি, অল্প অল্প করে বেশ রান্নাতে দিই, দারুণ টেস্ট হয় জানো তো রান্নাটা। একটু চিংড়ি মাছ একটু গন্ধ পেলেই, মানে বলি না ইলিশের একটু মাথার ছোঁয়া পেলেই রান্না ভালো হয়, চিংড়ি মাছেরও তাই। দেখো সাদা জিরে দিয়ে দিয়েছিলাম, আলু কুমড়োগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, তারপরে তোমার নুন, হলুদ, একটু রেড চিলি পাউডার দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিই আমি। আর সামান্য একটু 2-1টা চিনির দানা দিয়েছি, যেহেতু কুমড়োর। তবে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো। তবে কী বলো তো, কুমড়ো আলু আর মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি করলে না ভীষণ ভালো হয় এই তরকারিটা খেতে। মানে যাদের কুমড়ো, যারা খুব একটা পছন্দ করো না, কিন্তু এইভাবে যদি তরকারি করে খেয়ে দেখো, একটু চিংড়ি মাছের গন্ধেতেই খাওয়া হয়ে যাবে। দেখো একদম শুকনো শুকনো আমার তরকারিটা পুরো হয়ে গেছে। যখন ফুটে উঠেছিল, তরকারিটা ফুটছিল, তারপর একটু গ্যাসটা সিম করে দেওয়াতেই সব একদম নরম হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো তো সেদ্ধ হবেই। বাস তরকারি নামিয়ে রেখেই তারপরে দেখো কি করছি বলো তো। এটা শনিবার যেটা আমি মাঝে মাঝে করি, ডিমের অমলেট কারি করব। ওদিকে দেখো চাটুটা যেহেতু মানে বাড়ানোই হয়েছে, টোস্ট করলাম, ওই জন্য তাহলে ভাবলাম ওদিকে তাড়াতাড়ি আমার হয়ে যাবে। এদিকে ডিমের অমলেটটা ভাজছি, এদিকে তরকারিটা করছি।
তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ওই কড়াতে একটু সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু দু একটা কোয়া রসুন একটু থেতো করে দিয়েছিলাম, আর পেঁয়াজ ভেজে আলুগুলোও দিয়ে দিলাম, একবারে সব ভাজা হচ্ছে এখন, মশলাও রেডি আছে। এবার দেখো ডিমের অমলেটগুলো করে মাঝখান দিয়ে ভাগ করে দিই। তারপরে আর এই ডিমের অমলেট কারিটা না বেশ ভালো হয় খেতে, আমার মেয়েও ভালোবাসে, তোমাদের দাদাভাই আবার ডিমটা না গেলে অমলেট না খেলেও এই ঝোলটা নাকি খুব পছন্দ হয়, ও ডিমের ঝোলের থেকেও এই অমলেট কারি করলে ঝোলটা নাকি বেশি ভালো লাগে। আর সত্যি কী বলো তো, যে মানে ডিমের অমলেটগুলো ঝোলের সাথে ফোটে তো এটা খুব ভালো টেস্ট হয়। তারপরে এক পিস মাছ ছিল, সেটাও ভেজে নিয়ে এই সকালবেলা তোমাদের দাদাভাইকে দিলাম, তো তখনই 2 পিস মাছ ভাজা হয়েছিল, 1 পিস মাছ রেখে দিলাম। এই মাছটা ঝোল ইসের মধ্যে দেবো না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। ওই বিকেলের জন্য যখন যেখানে ভাগ করে রেখে দেবো ডিমের অমলেট কারিটা, তার মধ্যে মাছ ভাজাটা বসিয়ে রাখবো, তোমাদের দাদাভাই খেয়ে নেবে মাছ, ও তো একটু মাছ ভালোবাসে। আর একটু ডিমও দেবো একটু অল্প, একবারে 5টা ডিম দিয়ে 3টে অমলেট করে মাঝখান দিয়ে ভাগ ভাগ করে নিয়েছি, মানে একসঙ্গে গোলাটা মানে এটা ডিমগুলোর বাটিতে ঢেলেছি। বাস এবার এটা ফুটতে থাকবে। এই দেখো আমার অমলেট কারি রেডি, একদম গরম মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে। তোমরাও নিশ্চয়ই এইভাবে মাঝে করো, অনেকে আবার ছোটো ছোটো করে পিস করে, আমি আবার একটা ডিমকে 2 পিস করি, মানে একটা অমলেটকে। ওই যে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, বাস ফাইনাল লুক, বলো অমলেট কারিটা কেমন হয়েছে। দেখো রান্না তো হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেল। আজকে বাসনের একটা পুরো ভালো করে মুছলাম, যে বাসনগুলো এখানে রাখলাম কিছু, আর এখানে এটা তো মোছাই হয়েছে, এটার কভারটা ঠিক করা হচ্ছে। আজকে এটা এখন সার্ভিসিং করতে আসবে, ক্যান্ডেল চেঞ্জ করবে, ওই জন্য তাড়াহুড়ো করছি। নাহলে ভেবেছিলাম একটু রোদ উঠে গেছে না, নাহলে ভাবলাম কি ফ্রিজটা পরিষ্কার করবো, কিন্তু না, এসে গেলে অসুবিধা হয়ে যাবে। তো চলো, মেয়ে স্নান করতে ঢুকেছে, আমিও ঢুকবো। এই দেখো যখনই খেতে বসি রোজ ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা, কিছুক্ষণ আগেও দেখলাম হালকা হালকা রোদ উঠেছিল, তবে সেরকম মানে যে কদিন এর আগে যে রোদটা উঠতো মানে মারাত্মক কষ্টের রোদ, ওই কষ্টের রোদ জামা কাপড় কাজে তাড়াতাড়ি শুকিয়ে যেত, কিন্তু খুব কষ্টের রোদ। যাক ওটা কদিন ধরে 2 দিন ধরে হচ্ছে না, মেঘলা হয়ে গেছে এখন। আবার এই যে খেতে বসে গেলাম, এইমাত্র আমার ওই জলের মেশিনের করে গেল, ক্যান্ডেল চেঞ্জ করে গেল, ওই জন্য একটু দেরি হয়ে গেল। এই যে আলু কুমড়ো, মিষ্টি কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে তরকারি, ডিমের অমলেট কারি। আজকে তখন বলছিলাম না আজকাল এই ডিমেরই তখন টোস্ট খাচ্ছিলাম, যখন চাটনি পাঁপড় সব নিয়ে নিলাম, এখন খেতে বসে গেছি মা আমি দুজনে। দেখো বিকেল 5টা 15 বাজি, মুষলধারে যাকে বলে, মানে বৃষ্টিটা যে এত জোরে মানে নেমে পড়বে বুঝতেই পারিনি, খুব জোর। আর বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো, বাপরে বাপ। দেখো আবার এদিকে চলে আসলাম ডাইনিংয়ের, ওরে বাপরে বাপ কী বিদ্যুৎ চমকাচ্ছে, কি মুষলধারে বৃষ্টি। ফ্ল্যাটের ওখানে লাইট জ্বালিয়ে দিচ্ছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই দেখো ট্রেনে আটকে পড়েছে মনে হয়, এত জোর বৃষ্টি, আবার বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে তোমাদের দাদাভাই এখন অফিস থেকে আসলো, প্রচণ্ড মানে এত জোর বৃষ্টি হয়েছে, জল হয়ে গেছে। এখন সাইকেল, গ্যাস থেকে সাইকেল নেয়নি, এবার টোটো করেই আসতে হলো, আর কী করবে। এই যে কিছু নিয়ে আসলো, আসার সময় তো কিছু নিয়ে আসে, ফ্রুটস নিয়ে আসলো, অ্যাপেল আছে, নাশপাতি আছে, আর কি এখানে ঢেঁড়স, করলা, বাঁধাকপি, চিচিঙ্গা, আর এই আমি বলেছি এই গাঠি কিছু যদি পাও ড্রাই মতো তাহলে নিয়ে আসবে, আর কচুর লতি, কচুরি আইটেম আছে সব, এগুলো এখন রেখে দিই। মানে ফলগুলো এখন ধুয়ে আগে মুছে তারপর ফ্রিজে ভরে রাখি, সবগুলোই রাখতে হবে এখন। ওটা মনে হয় গাছের সার আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। কি বৃষ্টি হয়ে গেল তোমাদেরকে তো দেখালাম, আর এখন দেখো পুরো শান্ত হয়ে গেছে। আমাদের দাদাভাই কত কষ্ট করে আসলো, মানে টোটোগুলো আসতে চাইছিল না, বৃষ্টির রাস্তায় জল জমে গেছে স্টেশনের দিকে। যা হোক তারপরে এসছে বাড়ি, এখন তারপর স্নান টান করলো, এসে ফ্রেশ ট্রেশ হলো। যেখানে কখন ঢুকে যেত বাড়ি 5টা 10 মিনিটে, সেখানে আসলো। এমনিতে আজকে ওদিকে বললো একটা ট্রেন একদম রাইট টাইমে ঢুকে গেছে, বাস ওইটা ধরতে পারিনি, পরে যাবে জন্য দেরি হয়ে গেছে। আর সেখানে 6টার সময়, এখন বাজে হচ্ছে 6:30 বাজে এখন। আমি একটু সারা দুপুর তো মানে একটু চোখটাও বন্ধ হয়নি আজকে, ভীষণ মাথা যন্ত্রণা করছে ওই জন্য। আর এই যে এখন একটু চা করলাম, কড়া করে চা করে নিয়েছি, দুধ চা বিস্কুট নিয়ে বসলাম। আর কি আমি তাই বলছি তোমার দাদাভাইকে যে আজকে শনিবারের মার্কেটটা পুরো ডাউন হয়ে গেল। মানে এই সময়টা তো মানে সেলটা হয়, অনেক দোকানেই হয় প্রচুর, আর বিশেষ করে যারা দেবে ওই ফুটে টুটে বসে তাদের তো এই সময়টাই সেল হয়। পুরো মাটি একদম, কারণ যা বৃষ্টি হয়ে গেল আর বসতে হবে, আর কেউ মনে হয় না বেরোবেও খুব একটা। যাক এখন আবার শান্ত হয়ে গেছে আকাশ, যদি মানুষ বেরোয়। তাহলে এখন চা খাই, আবার পরে আসবো।
বন্ধুরা এই দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে। আজকে তো কি বৃষ্টি হলো তোমাদেরকে তো বললাম। আর তারপরে কিন্তু জানো তো ওই যে বললাম না এখন একটু থেমেছে, তারপরে আবার একটু ঝিরিঝিরি হচ্ছিলো, তারপর আর হয়নি, থেমে গেছে। তবে কিন্তু হ্যাঁ রাতের ঘুমটা খুব ভালো হবে এইটুকুনি বলতে পারি, মানে খুব ভালো ঘুম হবে যাকে বলে। পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, পাখা চলছে, ভীষণ ঠান্ডা লাগছে। আমি তাই বলছি ইস পুজোর সময় যদি এরকম হয় কি হবে। রাস্তাগুলো সব ভিজে, এত সুন্দর রাস্তাগুলো শুকিয়ে গেছিলো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।